স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র শিক্ষা মিশন পূর্ব মেদিনীপুরের পরিচালনায় আমরা ই লার্নিং ক্লাসে যুক্ত আছি। অনেকগুলো ক্লাস হয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর গণিতে। আজকে যে ক্লাসটা করব ম্যাট্রিক্স, দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্স চ্যাপ্টারের আলোচনা হবে। আমরা জানি দ্বাদশ শ্রেণীর একটা অংশ ছিল, এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে পর্যন্ত সিলেবাসটা ছিল ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বা নির্ধারক। কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের নির্ণায়ক চ্যাপ্টারটা বাদ আছে, কিন্তু ম্যাট্রিক্সটা আছে। তাহলেও একটু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সম্পর্কে দু চার কথা জানতে হবে, নাহলে গুলে যেতে পারে। যেমন এখানে দেখো, ম্যাট্রিক্সটা কী সেটা বলার আগে বলে দিই। ম্যাট্রিক্সের নোটেশানে যেটা গণ্ডগোল হয় ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের, এইরকম ম্যাট্রিক্সে এই আকারে বা এইভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে এইটার সঙ্গে ডিটারমিনেন্ট মিলে যায়। এখানে দেখো, এই যে থার্ড ব্র্যাকেটের মতো দেওয়া আছে, যদি এই অংশটা না থাকে, শুধু যদি এইরকম ব্যাপারটা দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু অর্থ পাল্টে যাবে। এটা ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট। তাহলে ম্যাট্রিক্স করছে অথচ এই সাইনটা নেই, থার্ড ব্র্যাকেটের মতো ক্লোজিং এন্ডিং ব্যাপারটা নাই, তাহলে কিন্তু অর্থটা পাল্টে যাবে। তাহলে প্রথমেই ওইটাকেও সতর্ক থাকতে হবে। এটা সবসময় তোমাদের সতর্ক থাকতে হবে যে ম্যাট্রিক্স করছি, তার সাইনটা কী হবে। আর যে অঙ্কে যে সাইনটা দেওয়া থাকবে, তুমি অনেকগুলো সাইন, 3টে সাইন আমি রেখেছি ম্যাট্রিক্স প্রকাশের। এইটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে, এটা খুবই কম থাকে। তবে মনে রাখা ভালো যে অঙ্কের যে নোটেশানটা ইউজ করা থাকবে, তুমি সারা অঙ্কটা সেই নোটেশানেই ইউজ করবে। যাই হোক, এটা প্রাথমিক কথা। এবার আছে ম্যাট্রিক্স জিনিসটা কি না। ম্যাট্রিক্স আর কিছু নয়, কয়েকটি সারি আর কয়েকটি স্তম্ভের মাধ্যমে সংখ্যাসমূহের যে আয়তকার সজ্জা, যে আয়তক্ষেত্র, এইটা ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ, আয়তক্ষেত্রের মতো লাগছে, তাই আয়তকার সজ্জা কথাটা বলা হয়েছে। লম্ব স্তম্ভ এবং সারি এবং স্তম্ভের মধ্যে সংখ্যাগুলির যে আয়তকার সজ্জা, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A1 1 1 2 1 3 1n 2 1 2 2 2 3 2n ডট ডট, লাস্টে আরও আছে ভিতরে AM1 AM2 AM3 ডট ডট mn। এখানে লেখা আছে m/n, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে m/n বা ক্রম, অর্ডার বা ক্রম। অর্থাৎ এই m/n এর প্রথমটা রোর সংখ্যা, দ্বিতীয়টা কলাম সংখ্যা, অর্থাৎ সারির সংখ্যা স্তম্ভ সংখ্যাকে সূচিত করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই আয়তকার সজ্জায় এই ম্যাট্রিক্সটা m সংখ্যক রো আছে, n সংখ্যক কলাম আছে। এইগুলোকে A1 1 1 2 2 3 M3 ইত্যাদি, এইগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের একটি উপাদান বা পথ। কি বলা হয়? একটি উপাদান বা পথ। এইখানে এই রো আর সারির সংখ্যা সমান হতে পারে, আবার অসমান হতে পারে। যদি অসমান হয় তখন আয়তকার ম্যাট্রিক্স, আর সমান হয়ে গেলে তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। আমরা আসছি কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ। এবারে আমরা যাব ম্যাট্রিক্সের প্রকারভেদ। কী ধরনের ম্যাট্রিক্সের কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেগুলো সংক্ষেপে একটু বলে দিই, তাহলেই তোমাদের তারপরে আমরা অঙ্ক যাব। প্রথমেই বলে দিই, এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ চ্যাপ্টার। নাম্বার তোলার ক্ষেত্রে এবং যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে সবাই নাম্বার পায়। তাই ভালো দল ও নির্বিশেষে, মানে ভালো দল খারাপ দল, যেই দলই যে ছাত্রছাত্রী হও না কেন তুমি, সবাই কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে করবে, সবাই সহজে নাম্বার পাবে। আয়তকার, প্রথম হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স কয়েকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ বলছে। আয়তকার ম্যাট্রিক্স কিছু না, যে ম্যাট্রিক্সের রো কলাম, আচ্ছা, সারি স্তম্ভের সংখ্যা আলাদা হবে। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমার একটা ম্যাট্রিক্স 2 4 -1 3 2 0। তাহলে এটা দেখো, এটা 2/3, দুটো রো আছে, 3টে কলাম আছে, তাহলে রো কলাম সংখ্যা আলাদা। এটা একটা আয়তকার ম্যাট্রিক্সের উদাহরণ। বর্গ ম্যাট্রিক্স আমরা একটু আগেও বলেছি যে যার রো কলাম সমান হবে। যেমন একটা উদাহরণ ধরো,
2 2 0 1 দেখো 2/2 আমি 3/3 কমের যদি লিখি 1 2 3 4 5 6 -1 -2 -3 সাপোজ এটা হয়ে গেল কত 3/3 তিনটেরও তিনটে কলাম এটাই দুটোরও দুটো কলাম আছে তাই এটা এইগুলোকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি যার একটি সারি কিন্তু অনেকগুলো কলাম থাকবে সারি ম্যাট্রিক্স যেমন 1 2 3 দেখো একটাই রো আছে 1/, একটা কলাম 1/3 সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এবারে বলছে স্তম্ভ ম্যাট্রিক্স একটা স্তম্ভ থাকবে 1 -2 4 তাহলে এখানে 3/1 দেখো তিনটে রো আছে একটা কলাম আছে তাহলে 3/1 এগুলোকে বলা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। তারপরে ধরো শূন্য ম্যাট্রিক্স প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে পদ বা উপাদান যাই বল না প্রত্যেকটা উপাদান এখানে 2/2 একটা শূন্য ম্যাট্রিক্স যাও তাহলে এই শূন্য ম্যাট্রিক্স তাহলে এ পর্যন্ত বলা হলো আয়তকার ম্যাট্রিক্সটা কি জিনিস বর্গ ম্যাট্রিক্সটা কি বর্গ বা বর্গাকার সারি ম্যাট্রিক্সটা কি স্তম্ভ ম্যাট্রিক্স কি শূন্য ম্যাট্রিক্স কি এগুলো বলা। তারপরে দেখো পরে ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাতে কি হবে দেখো একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবে যে ডায়াগোনাল এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ধরো একটা উদাহরণ দিচ্ছি 2 0 0 3 তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স কি না কর্ণ বরাবর পদগুলি বাদে আর সব পদগুলি 0 এইটা কর্ণ মেন ডায়াগোনাল আছে মান আছে এগুলো মান আছে এগুলোর মান 0 সেই জন্য বলা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সে কর্ণ উপাদানগুলি ব্যতীত সমস্ত আর অন্য সব উপাদানগুলির প্রত্যেকটির মান 0 তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স এইটাই একক ম্যাট্রিক্স হয়ে যাবে যদি কর্ণ বরাবর উপাদান 1 হয়ে যায় 1 অনলি 1 0 1 এইটা হচ্ছে ইউনিয়ন ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স যদি উপাদানগুলি কর্ণ বরাবর এইটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে যদি এই কর্ণ বরাবর উপাদানগুলি একই হয়ে যায় ধরো 2 0 0 3 ছিল আমি করে দিলাম 0 2 তা কর্ণ বরাবর উপাদানগুলি সমান হয়েছে একই হয়ে গেছে তখন তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এইবারে আসো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটার সঙ্গে ওই যে বললাম তোমাদের একটু আগে শুরুতেই বলেছি ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা চলে গেছে কিন্তু টুকটাক জিনিস জানতে হবে এটা সেইটাই যখন ম্যাট্রিক্সে যখন সিঙ্গুলার ম্যাট্রিক্স আসবে সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরো একটা আমি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নেই A1 1 A1 2 A2 1 A2 2 এটা 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা নিয়ে 2 A2 1 A2 2 তাহলে সবসময় মনে রাখবে এই যে এলিমেন্টগুলো যখন লিখছি আমি স্মল লেটার লিখছি কিন্তু ম্যাট্রিক্সটা সবসময় ক্যাপিটাল মনে করো সেইটা হচ্ছে ক্যাপিটাল এ। এই যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা তার থেকে ডিটারমিনেন্ট ফর্ম করা এলিমেন্টগুলো তখন হয়ে যাবে এইটা। যদি কোনো ক্ষেত্রে এখানে সবসময় ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে অর্থাৎ রো কলাম সমান হতে হবে কারণ ডিটারমিনেন্টে সবসময় রো কলাম সমান হয়। তাই যখন ম্যাট্রিক্সটা ফর্ম করবে এই ডিটারমিনেন্ট এর মানটা কখনো 0 হবে আবার কখনো নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে নন সিঙ্গুলার নন জিরো নন সিঙ্গুলার আর ইকুয়াল টু 0 হয়ে গেলে সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্টটা যেটা পাওয়া গেল তাহলে ইকুয়াল টু 0 মানে মানটা নির্ণয় করতে হবে। সেই মানটা নির্ণয় করার পরই বলতে পারবো কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু হলো 5 তাহলে তখন লিখুন নট ইকুয়াল টু 0। কোনো অঙ্কে ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করে ভ্যালুটা 0ই পাওয়া গেল তাহলে 0 হয়ে গেল। তাহলে ওইখান থেকে তোমাকে জানতে হবে যে একটু জেনে নিতে হবে ডিটারমিনেন্টের বিস্তৃতিটা কি করে নির্ণয় করতে জাস্ট এইটুকু জেনে রাখলে
তুমি এই সিঙ্গুলারিটি নন সিঙ্গুলারিটি অফ ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে বা ডিটারমাইন করতে পারবে। অথবা যখন তুমি তিনটা ইকুয়েশন দেওয়া আছে ম্যাট্রিক্স মেথডে সলভ করতে হবে, পরীক্ষায় যদি আসে তিনটে ইকুয়েশন দিয়েছে XYZ এর সমীকরণ দিয়েছে, তোমাকে বললো ম্যাট্রিক্স মেথডে সলভ করো, দেখবে যখন নিয়মগুলো আলোচনা হবে দেখবে ওখানে ডিটারমিনেন্ট এর মানটা খুব প্রয়োজন হয়ে পড়েছে, তাহলে সেখানে লাগবে। তাই এই ডিটারমিনেন্ট এ 2/2 বা 3/3 ক্রমের যে ডিটারমিনেন্টটা তার কি করে বিস্তৃতি নির্ণয় করতে হয় সেটা তোমাদের একটু জেনে নিতে হবে। সময় যখন আসবে আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। এবার দেখো আমি কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, তারপরে বলবো কি ওগুলো। ধরো এমন একটা ম্যাট্রিক্স লিখলাম A 1 2 4 0 3 5 0 0 6, এই একটা ম্যাট্রিক্স নিলাম। আর একটা ম্যাট্রিক্স নিলাম B 1 2 4 0 3 5 0 0 6, আর একটা ম্যাট্রিক্স নিলাম। দেখো সব ক্যাপিটাল লেটারে ম্যাট্রিক্সগুলো লেখা হলো 0 5 9 1 0 7 2 6 0। এইটা দেখো এই যে তিনটে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, আমি যদি সাপোজ একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স ধরো P নিলাম 1 2 3 4 5 6 7 -7 0 -5 ইত্যাদি। দেখো এখানে একটা ম্যাট্রিক্স আছে আর এইখানে তিনটে ম্যাট্রিক্স আছে। পার্থক্য কি? এখানে কর্ণ বরাবর এটা কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল অফ স্কোয়ার ম্যাট্রিক্স P। এখানে ডায়াগোনালটা 1 3 6, এখানেও 1 3 6 রেখেছি, এখানে কিন্তু ডায়াগোনালটা 0 হয়ে গেছে। এখানে দেখো এই যে ডায়াগোনালটা আছে তার এই যে উপরে ডায়াগোনাল বাদে যে এলিমেন্টগুলোর মান আছে, এইখানে দেখো এই ডায়াগোনাল নিচের দিকে এলিমেন্টগুলোর মান আছে, ওগুলো 0 হয়ে গেছে। তাই এখানে কি উপরের এলিমেন্টগুলো এই ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো আছে তার মান আছে, এটার মান আছে, কিন্তু ডায়াগোনালটা 0 হয়ে গেছে। তাই প্রত্যেকটা তিনটে বৈশিষ্ট্য আছে, সেই তিনটে বৈশিষ্ট্য ধরে তিনটে নাম হবে। এটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এটাকে বলা হবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। আর এটাকে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স। এটাকে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলেই তুমি বুঝতে পারবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স না অধ ত্রিভুজ ম্যাট্রিক্স না ত্রিভুজ ম্যাট্রিক্স, এগুলো জানতে হবে। এইবার দেখো পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স পরিবর্ত ম্যাট্রিক্স কি? যদি ম্যাট্রিক্স একটা এ হয় তবে পরিবর্ত ম্যাট্রিক্সকে দুটো নোটেশনে লেখা, এটি বা এ ড্যাশ, এই দুটো নোটেশনে ইউজ করা হয়। কিন্তু সেটা কি নোটেশন না, যদি ম্যাট্রিক্সটা যেটা দেওয়া থাকবে, সাপোজ এই ম্যাট্রিক্সের সমান দেওয়া আছে এ সমান দেওয়া আছে সাপোজ 2 4 9 -3 2 0 -1 2 -1, সাপোজ এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এ ড্যাশ বা এটি বা এ ড্যাশ আর কিছুই না, এই রোগুলো যা ছিল রোগুলো কলামে ট্রান্সফার হবে আর কলামগুলো রোতে চলে যাবে। এই যদি ম্যাট্রিক্সটা ফর্ম করতে, এটা রো ছিল 2 4 9, ওটা কলাম হবে, তাহলে কি হবে 2 4 9। এই রোটা সেকেন্ড কলাম হবে -3 2 0 -1 2 -1 2 -1। এই যে ম্যাট্রিক্সটা, তাহলে এইখানে উপাদানগুলো একই আছে কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় কথা কি হলো, আগের ম্যাট্রিক্সে সমস্ত রো
কলামে পরিণত হয়েছে, সমস্ত কলামগুলো রোতে ট্রান্সফার হয়ে গেছে। এই যে ম্যাট্রিক্সটা, এইগুলোকে হচ্ছে পরিবর্তন বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের টি, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, এটি ইজ দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ, বা আর একটা নোটেশন হচ্ছে এ ড্যাশড। এবারে বলছে সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক, অর্থাৎ প্রতিসম এবং বিপ্রতিসম। প্রতিসম সিমেট্রিক এবং বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক। তাহলে না একটু আগে আমরা বললাম এ আর এটি নিয়ে আলোচনা আছে পরিবর্তন। যদি কোনো ক্ষেত্রে এ সমান এটি সমান মাইনাস এ হয়ে যায়, এটি সমান যদি মাইনাস এ হয় তাহলে বিপ্রতিসম। আবার কোনো ক্ষেত্রে এটি সমান যদি এ চলে আসে তাহলে প্রতিসম। তাহলে এইটা হবে স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিকের বৈশিষ্ট্য, আর এটা হবে সিমেট্রিকের বৈশিষ্ট্য। এইটা হলে ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে, আর এই বৈশিষ্ট্যটা এলে তাকে বলা হবে স্কিউ সিমেট্রিক। এবারে আসছো দুটো ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্স সমান হবে কখন? সমাধান করতে গেলে আমাদের কাজে লাগে, যোগ বিয়োগ করতে যাওয়ার সময় কাজে লাগে ম্যাট্রিক্স সে সমতা বা একই ক্রমে ম্যাট্রিক্স হতে হবে। দেখো দুটি ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের ক্রম একই হয় এবং উভয়ের অনুরূপ উপাদানগুলি একই হয়। ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এ সমান এ বি সি ডি, আর একটা আমি লিখলাম বি পি কিউ আর এস, ছোট হাতে দিয়ে দাও পি কিউ আর এস। যদি এ সমান বি হয়, এ সমান বি হলে তাহলে অনুরূপ তার অর্ডার নাকি 2/2, এটাও দেখো 2/, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হতে গেলে কি বললাম? দুটো বৈশিষ্ট্য মনে রাখতে হবে, তাদের ক্রম একই হতে হবে এবং অনুরূপ অবস্থানের পদগুলিকে একই হতে হবে। তাহলে এইটা যখন এইটার সঙ্গে সমান হবে, তার মানে এ বি সি ডি সমান যদি পি কিউ আর এস হয়, অতএব হবে এ সমান পি হবে, বি সমান কিউ হবে, সি সমান আর হবে, ডি সমান এস হবে। এই ধারণাগুলো তোমাদের মনে রাখতে হবে, একই ক্রমের হতে হবে এবং অনুরূপ উপাদানগুলি একই হতে হবে। এইটা হলো দুটো ম্যাট্রিক্সের সমতা। এবার দুটো ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল, এই যোগ করতে গেলে কি হবে? দুটো ম্যাট্রিক্সের প্রথম শর্ত একই ক্রমের হতে হবে, তবে ম্যাট্রিক্স দুটি যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। ধরো ওই যে আমি মুছে দিলাম, তোমাদের আছে এ প্লাস বি সমান, তাহলে এটা কি ধরেছিলাম? এ বি সি ডি প্লাস বিটা কি ধরেছিলাম? পি কিউ আর এস। তাহলে যোগ করে দাও, সমান অনুরূপ উপাদানের যোগ হবে এ প্লাস পি, বি প্লাস কিউ, সি প্লাস আর, ডি প্লাস এস। যদি এখানে মাইনাস থাকে তাহলে এই সাইনগুলো মাইনাস হবে, আর কিছু না। এই হচ্ছে দুটি ম্যাট্রিক্সের যোগফল বা গুণফল। ম্যাট্রিক্সের কিছু নিয়ম মেনে চলে। ম্যাট্রিক্সের যোগফল সংযোগ নিয়ম মেনে চলবে। কি না, আমরা উদাহরণ দিয়ে সময় পেলে দেখাবো। এ প্লাস সি সমান এ সি প্লাস বিসি যদি এ বি সি তিনটে ম্যাট্রিক্স হয় এবং তাদের গুণের নিয়ম মেনে চলে। এখানে গুণ আছে দেখতে পাচ্ছ এসি বিসি। গুণের নিয়মটা আমরা পরে জানবো, কখন দুটো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা যায় একটু পরে আসছে। এইবারে দেখো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণ মানে ধরো একটা ম্যাট্রিক্স তোমার আগেরটাই ধরো, বা আমি সংখ্যা দিয়ে নিচ্ছি 2 3 4 -1। এবার তোমাকে 2a বের করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ মানে প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে গুণ হিসেবে।
তার মানে 2 দিয়ে 4 6 8 -2। এখানেও ডিটারমিনেন্ট প্রসঙ্গটা একটু বলে রাখি, ডিটারমিনেন্টও স্কেলার গুণ হয় তখন কিন্তু ওই যে দুইটা যদি ডিটারমিনেন্ট সাইন থাকতো যে কোনো রো বা যে কোনো কলামের সঙ্গে, এখানে যেমন প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হচ্ছে তা না, সেখানে অঙ্কের পরিস্থিতি অনুসারে আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গে গুণ করবো, এটা একটু পার্থক্য। তাহলে একটা উদাহরণ দেওয়া হলো, তাহলে এইটা হচ্ছে স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ। তারপরে দেখো আমরা পরের পয়েন্টে যাব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। একটু আগে বলেছিলাম যে ম্যাট্রিক্সের গুণ, দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে। গুণ করতে গেলে তার প্রধান কথা যেটা মনে রাখতে হবে, দ্বিতীয়টার স্তম্ভ সংখ্যা, প্রথমটা স্তম্ভ সংখ্যা দ্বিতীয়টা রো সংখ্যার সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স m/n হয় আর বি যদি একটা ম্যাট্রিক্স n/p হয়, দেখো এ এর কলাম সংখ্যা এর রোর সংখ্যা সমান হয়, তাহলে এ বি নির্ণয় করা যাবে। এবং তখন এ বি অর্ডারটা হবে, কমনটা বাদ দিয়ে দাও, m/p হয়। তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করতে গেলে তার শর্ত কি হবে না, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যা যদি সমান হয় তাহলে গুণফল সংজ্ঞাত হবে, অর্থাৎ গুণফল নির্ণয় করা যাবে। এবং তার অর্ডারটা কি হবে, যে নিয়ে বললাম যে এইটা সমান আছে এর কলাম এর রো, সেটা বাদ দিয়ে এর রো এর কলাম মিলে যেটা হলো সেইটা হবে অর্ডার। তাহলে এবং অঙ্ক কষতে গেলে দেখবে যদি দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে এ বি এবং বি এ দুটাই সংজ্ঞাত নাও হতে পারে। অঙ্ক কষতে গেলে দেখবো হয়তো এ বি বের করা যাচ্ছে কিন্তু বি এ বের করা যাবে না, ওই শর্তটা মেনে চলে না। এবং সবসময় দুটো এ বি সমান বি এ, এমনি সাধারণ অ্যালজেব্রা এ বি সমান বি এ হয়, 2 × 3 = 3 × 2 বলি, কিন্তু ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি এবং বি এ সবসময় সমান নাও হতে পারে। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে অপসারণ নিয়ম সবসময় মেনে চলে না। অর্থাৎ সাধারণ অ্যালজেব্রাতে সি এ সমান যদি সি বি হয়, আমরা সাধারণ অ্যালজেব্রা সিটা ক্যান্সেলেশন করে দিই, এ সমান বি হয়। কিন্তু এই ক্ষেত্রে এ সমান বি সব সময় হবে না, কখনো কখনো হয়ে যেতে পারে। অর্থাৎ ক্যান্সেলেশন ল সবসময় সিদ্ধ করবে না। এবং পরের পয়েন্ট দেখো, যদি n/n ক্রমের যদি একটা ম্যাট্রিক্স m/n ক্রমের হয় এবং যদি নাল ম্যাট্রিক্স, নাল এটা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স n/n ক্রমের হয়, তবে a × নাল ম্যাট্রিক্স সমান 0 × a সমান নাল ম্যাট্রিক্স হবে। এবং যদি এ একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং i যদি একই ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে a × i সমান i × a সমান a হবে, এইটা মনে রাখতে হবে। এবং আরও একটা, যেমন এখানে যেমন বললাম সি এ সমান সিবি হবে, হলে এ সমান বি সবসময় হয় না, কখনো কখনো হতে পারে। কিন্তু এমনি সাধারণ অ্যালজেব্রা সবসময় কিন্তু হয়। ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে, জেনারেল অ্যালজেব্রা থেকে ম্যাট্রিক্স অ্যালজেব্রাটা একটা পার্থক্য। এবং আবার সাধারণ অ্যালজেব্রায়, সাধারণ বীজগণিতে আমরা জানি কোনো দুটো সংখ্যার গুণফল 0 হলে একটাকে অবশ্যই 0 হতে হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুটো ম্যাট্রিক্স এ বি সমান একটা 0 নাল ম্যাট্রিক্স হয়, তাহলে এ সমান এ বা বির মধ্যে কেউ 0 হবে এমন শর্ত সবসময় মেনে চলবে না। অর্থাৎ এও 0 নয়, নাল ম্যাট্রিক্স নয়, বিও নাল ম্যাট্রিক্স নয়, তার প্রোডাক্ট কিন্তু নাল ম্যাট্রিক্স হতেও পারে। আমরা উদাহরণের সাহায্যে পরে দেখাবো। এই কথাগুলো সাধারণ বীজগণিতের সঙ্গে ম্যাট্রিক্স বীজগণিতের এই পার্থক্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এবার দেখো, পরিবর্ত ম্যাট্রিক্স আমরা আলোচনা করেছি। পরিবর্ত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি হতে পারে দেখো। দুটো পরিবর্ত ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এ এবং বি, তার পরিবর্ত হবে এটি আর বির পরিবর্ত হবে বিটি। তাহলে এখানে যে সূত্রটা প্রথম তোমাকে জানতে হবে, a + b ⁻t সমান এটি প্লাস বিটি, মাইনাস ওটা মাইনাস একই নিয়ে হবে। এবং দুটি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ ab ⁻t সমান উল্টে যাবে বিটি × এটি হবে।
এইটা মনে রাখতে হবে। এইবারে যেটা গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে, সূত্রটা জানতেই হবে, তাহলে দুটো যোগফল বিয়োগফলের কি হবে, মাইনাস, তাহলে এটা মাইনাস হবে। আর ab হোল টু দি পাওয়ার টি সমান dt ইনটু এটি রিভার্স হয়ে গেল এখানে, এটা মনে রাখতে হবে। এইবারে যেটা আছে সেটা খুব পরীক্ষায় প্রমাণ আকারে আসে, তাই এটা আমি করে দিচ্ছি, তোমরাও প্র্যাকটিস করবে, বইতেও প্রায় করা আছে যে কোনো বইতে। তবুও দেখো যে প্রশ্নটা কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এই প্রশ্নটা ভালো করে শুনে নাও, বলে লিখছি। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। তাহলে মনে করো সেই বর্গ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করব। যে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করব, সেই দুটো ম্যাট্রিক্স মধ্যে একটা হবে প্রতিসম, একটা হবে বিপ্রতিসম। এইটাই দেখানো আমাদের কাজ। এটা লিখি হাফ ইন্টু 2a, কোনো অসুবিধা নেই, সমান হাফ ইন্টু কি করতে পারি, a প্লাস এটি প্লাস a মাইনাস এটি লিখতে পারি কেন, দেখো এই 2a কে লিখলাম a প্লাস এটি a মাইনাস এটি, এটি কেটে যাবে 2a, সমান হয়ে গেল হাফ a প্লাস এটি প্লাস হাফ অফ a মাইনাস এটি। সাপোজ এটাকে বলছি x ম্যাট্রিক্স, এটাকে বলছি y ম্যাট্রিক্স। তাহলে a সমান দুটো ম্যাট্রিক্সের সমষ্টি লিখলাম x প্লাস y। এইবারে এই দুটোর কোনোটা একটা প্রতিসম হবে, আবার যেটা প্রতিসম হলো তার পরেরটা নিশ্চয়ই বিপ্রতিসম হয়, সেটা দেখো। এখন x t সমান, xটা কি ধরেছে, এটা হাফ অফ a প্লাস এটি হোল টু দি পাওয়ার টি সমান কি হবে, হাফ অফ এটি প্লাস এটি হোল টু দি পাওয়ার টি সমান হাফ অফ এটি টি এ হবে প্লাস এটি, দেখো সমান এক্স হয়েছে। এই এটি হোল টু দি পাওয়ার টি, এটি এই ঘুরে আসবে, এটি টি ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ ইজ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স ইজ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। একটা উদাহরণ সহজে বুঝিয়ে দিই, ওটা আগে বলা হয়নি। ধরো 2 3 -1 0, এইটা এ ম্যাট্রিক্স। তাহলে এ টি সমান হবে কত, 2 3 -1 0। এবার দেখো এটি হোল টু দি পাওয়ার টি সমান কি হবে, 2 -1 3 0 তার টি সমান দেখো কি হবে 2 3 -1 0। দেখো এটা ঘুরে এলো সমান। একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম যে এটি টি ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স ইজ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স, এটা আগে লেখা আছে। যাই একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম, যেহেতু আগে ওটা বলা। তাই এবার আসি প্রমাণে। তাহলে এক্স টি সমান এক্স পেলাম, সুতরাং কি বলবো, সুতরাং এক্স প্রতিসম ম্যাট্রিক্স, এক্স প্রতিসম ম্যাট্রিক্স। এবারে ওয়াইটি, ওয়াইটি সমান আবার ওয়াইটি সমান হাফ অফ এ মাইনাস এটি ট্রান্সপোজ সমান হাফ অফ এটি মাইনাস এটি টি সমান হাফ ইন্টু এটি মাইনাস এ সমান মাইনাস কমন নাও, হাফ ইন্টু এ মাইনাস এটি। এ মাইনাস এটি কি ওয়াই, ওয়াই ছিল, এ মাইনাস এটি ওয়াই, হাফ এ মাইনাস এটি ওয়াই সমান মাইনাস ওয়াই। তাহলে আমাদের বৈশিষ্ট্য করেছিলাম প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সংজ্ঞা হিসেবে বলেছিলাম, যেটা সেইটা এলো এক্স টি সমান এক্স এসছে, তাহলে প্রতিসম বলেছি। ওয়াই টি সমান মাইনাস ওয়াই এসেছে, তার মানে কি বলবো, অতএব ওয়াই একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আর লিখছি না, তাহলে এ সমান যে এক্স প্লাস ওয়াই এসছিল সেইটা আমাদের দাঁড়িয়ে গেল কি, সেইটা আমাদের হলো যে বর্গ ম্যাট্রিক্সটা একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তাহলে এই থিওরিটা
অঙ্ক কষতে গেলেও কাজে লাগবে এবং প্রমাণ আকারে পরীক্ষায় প্রমাণ করো যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স সমষ্টি আকারে প্রকাশ করা যায় প্রমাণ করো। এই থিওরিটা দিয়ে আমি একটা অঙ্ক করি, যে অঙ্কটা কষলাম, এবং কখনো কোনো বছর এই থিওরিটা প্রমাণ করতে আসে, কোনো বছর থিওরিটা কাজে লাগানোর জন্য একটা অঙ্ক আসে। আমি থিওরি প্রমাণ করেছি, এবার একটা অঙ্ক করছি এই থিওরিটা কীভাবে প্রকাশ হবে। দেখাও যে a সমান 4 2 -1 3 5 7 1 -2 1 এই ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। আমি জাস্ট আগেরটাই নিচ্ছি। এ সমান আমি কি লিখছিলাম, হাফ ইন্টু এ প্লাস এটি প্লাস হাফ ইন্টু এ মাইনাস এটি লিখেছিলাম মনে করো আগের অঙ্কটা করার সময়। তাহলে এ প্লাস এটি এ মাইনাস এটিটা আমার দরকার, হাফ তো আছে। তাহলে আগে আমি তাহলে এ সমান আলটিমেটলি এইটা প্রকাশ করতে হবে, এখানে এর মান এইটা দেওয়া আছে। তাহলে এ প্লাস এটি এ মাইনাস এটি, যেহেতু এ দেওয়া আছে তাহলে এটিটা তো আগে জানতে হবে। এটিটা কি বলেছিলাম, রোগুলো কলাম হয়ে যাবে, 4 2 -1 রোটা হবে 4 2 -1 কলাম, 3 5 7 রোটা হবে কলাম 3 5 7 1 -2 1, এইটা হয়ে গেল এটি হয়ে গেল এইটা। এইবারে তোমাকে এ প্লাস এটি এ মাইনাস এটি ক্যালকুলেশন করতে হবে। অতএব এ প্লাস এটি সমান কি হবে, এটা লিখে দাও 4 2 -1 3 5 7 1 -2 1 প্লাস 4 3 1 2 5 -2 -1 7 1। তাকে ম্যাট্রিক্সের যোগ বলেছিলাম একই ক্রমের হতে হবে এবং করসপন্ডিং পজিশনগুলো যোগ হবে। তাহলে 4-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 8, 2 + 3 5 -1 + 1 0 3 2 5 5 5 10 7 - 2 5 1 1 0 1 -1 0 -2 7 5 1 1 2। দেখো এটা হয়ে গেল। এবারে অতএব হাফ, আমার তো হাফ এ প্লাস এটিটা দরকার, তাহলে সেটা ক্যালকুলেশন করলে হাফটা গুণ হয়ে যাবে। তেমন হয়ে যাবে, হাফটা গুণ হলে কি হবে, আর স্কেলার গুণে বলেছিলাম প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4 5 2 0 5 2 5 5 2 0 5 2 1, এইটা হয়ে গেল হাফ এ প্লাস এটি। এবং এইবারে এ মাইনাস এটি ক্যালকুলেশন করো, এ মাইনাস এটি এইখানে করছি, এ মাইনাস এটি সমান আমি একবারে করে দিচ্ছি এ মাইনাস এটি। 4 থেকে 4 এখানে যেহেতু আছে আমি বিয়োগ করে দিচ্ছি, লিখছি না। 4 - 4 কত, 0 2 - 3 -1 -1 -2 3 - 2 1 5 - 5 0 7 - 2 মানে 9 +2 হয়ে যাবে। আর এটা হলো 1 - 1 2 -2 -7 -9 1 -1 0। এবার হাফ অফ, অতএব হাফ অফ এ মাইনাস এটি সমান 0 -হাফ -1 হাফ 0 9 2 1 -9 2 0 -9/2। তাহলে বেরিয়ে গেল। এইবারে তোমার তাহলে ম্যাট্রিক্স এ সমান, অতএব ম্যাট্রিক্স এ সমান তো এইটা আমরা জানি, এইটা কত, এইটা, অতএব লিখো এইটা বাম দিকে লিখে দাও
4 এটা কি ম্যাট্রিক্স এটা দেখতে পাচ্ছ আগে তো প্রমাণ হয়ে গেছে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো একটু চোখ ফেলে পাবে এখানে এলিমেন্টগুলো এক থাকবে এইটা আর এইটা কিন্তু সাইনটা আলাদা থাকবে দেখো -1 প্লাস -1 প্লাস আর সিমেট্রির ক্ষেত্রে একই থাকবে সাইন সহ এইটার সঙ্গে এটা একই আছে এটার সঙ্গে এটা একই আছে সাইন সহ মানটা একই আছে চোখ ফেললেই বুঝতে পারবে সিমেট্রিক কি স্কিউ সিমেট্রিক তাহলে এসে গেছে তাহলে 4 2 -1 3 5 7 1 -2 1 সমান এইটা পেলে কত 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1 প্লাস এইটা পেলে 0 -1/2 -1 half 0 9/2 1 1 -9/2 0 তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেইটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা গেল যে দুটো ম্যাট্রিক্সে সিমেট্রিক ম্যাট্রিক্স এইটা স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স এইটা অর্থাৎ একটা প্রদত্ত ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক এই ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায় আমরা আরও অঙ্ক করব পরের ক্লাসে এই ক্লাসটা এখানেই শেষ করছি